রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ভূরাজনৈতিক ঘূর্ণাবর্তে পড়তে পারে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দক্ষিণ এশিয়ায়। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো সময় হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দানা বাঁধছে অঞ্চলটিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা। এই সম্ভাবনা মাথায় রেখে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করেছে ভারত, চীনের মতো দেশগুলো, তৎপর যুক্তরাষ্ট্র। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে যাচ্ছে সম্পর্কের নতুন সমীকরণে, এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রতিষ্ঠার ১.৫ দশকের কম সময়ে এখন সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে গোষ্ঠীটি। আর বিদ্রোহীদের আক্রমণে জর্জরিত সেনা সরকার মিন অং লাইন এই স্বাধীনতা ঠেকাতে কোনো কার্যকর ভূমিকা নিতে পারবেন না বলেই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। আর তাই দক্ষিণ এশিয়ায় নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত। মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত রাখাইন রাজ্য আগে পরিচিত ছিল আরাকান নামে। ১৯৯০-এর দশকে আরাকানের নাম পাল্টে তাকে নতুন নামে রাখাইন করা হয়। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান মিয়ানমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ঘেঁষে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে রাজ্যটির অবস্থান, যার পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অবস্থান। বাংলাদেশের সাথে মিয়ানমারের থাকা ২৭০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের পুরোটাই রাখাইনের সাথে। রাখাইনে এশিয়ার ২ পরাশক্তি দেশ চীন, ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের রয়েছে ব্যাপক স্বার্থ। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান এবং সম্পদ দুটোই চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যটিতে চীন ও ভারতের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন চকপিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর, যার মাধ্যমে মিয়ানমার থেকে সরাসরি গ্যাস যায় শি জিনপিং এর দেশে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও রাখাইনকে ঘিরে। ইরাবতী নদীতে রয়েছে চীনের ১৩,০০০ মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। রাখাইন ইস্যু ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে 7 সিস্টার্স ও কলকাতার সাথে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। তাই বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বলে পরিচয় দিলেও হাজার হাজার রোহিঙ্গার চাপে বিপর্যস্ত ঢাকাকে উদ্ধারে নিজেদের স্বার্থ থেকে পিছিয়ে এসে এসব শরণার্থীকে ফেরত নেয়ার কোনো চাপ দেয়নি ভারত বা চীন। মিয়ানমারের সরকার ও রাখাইনের আরাকান আর্মি দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না। তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশের। সামরিক শাসন, জাতিগত সংঘাত, বিদ্রোহীদের তৎপরতায় বিধ্বস্ত মিয়ানমার স্বাধীনতার পর থেকে কখনোই স্থিতিশীলতা পায়নি। সীমান্ত থাকা প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ, মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন, বাংলাদেশের অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্কও জমাট বাঁধা। তবে আন্তর্জাতিক উদ্যোগে মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গা স্থানান্তরে আলোচনা হলেও রাখাইনে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখন এই আলোচনার দুয়ার একেবারেই বন্ধ করে দেওয়ার পথে। জাতিগতভাবেই রোহিঙ্গা ও আরাকান আর্মির বৈরিতা রয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীর হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধও করেছে কিছু রোহিঙ্গা। রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গার ফেরত যাওয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সাথে অঞ্চলটিতে থাকা আরও ৬ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে ঢল নামারও শঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মার্জিয়া উপমা, ৭১।